নমস্কার। প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন এইটুকু আমরা প্রতিবারের মতো আশা করছি এবং তাতে শুভেচ্ছা শুভকামনাটাও জানাচ্ছি। এগুলো আমরা একে অপরের জন্যও করি, কিন্তু তারই সাথে যেটা প্রয়োজন সত্যিকারের প্র্যাকটিক্যালি বাস্তবে ভালো থাকার জন্য যে যে উপায়গুলো দরকার সেই সুলভ সন্ধানগুলো এই সময় আপনাদের কাছে উপস্থাপিত হয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সেই প্রেজেন্টেশনটা থাকে, ডেফিনেটলি আজও থাকবে তেমনই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমাদের এই মঞ্চ থেকে এমন কিছু কিছু কথা উঠে আসে, অনেকেই প্রথমে একটু মেনে নিতে কষ্ট হয় তাদের। প্রথমেই বলেন হ্যাঁ নিজের ভালো আমি নিজে চাইবো না, এটা কি কখনো হতে পারে? আমার প্রবলেমে কি হচ্ছে আপনারা বুঝে যাচ্ছেন, আমি আমার যে সিমটমগুলো দেখা দিচ্ছে সেগুলো আমি বুঝতে পারবো না বলছেন। আমি রোগটাকে বাড়িয়ে ফেলছি, এটাও দোষারোপ করে দিচ্ছেন। এমনটা সত্যি সত্যি হয়? আপনারাই ভেবে বলুন তো। মানে আপনাদের দিক থেকে কেউ কেউ ফিডব্যাকে এমনটা প্রশ্ন আমাদের দিকে তুলেছেন। খুব ভালো কথা, আমরা এটাই চাই। একটা ফিডব্যাক আসুক, আপনাদের মতামত আসুক, সত্যি কোথায় ল্যাকটা থেকে যাচ্ছে, কেন যে রোগের আয়ুর্বেদের হাত ধরে এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারের হাত ধরে একেবারেই সুস্থতার জায়গায় পৌঁছানো যায়, সেই রোগটা কেন এতটা ইনক্রিজ করে যাচ্ছে, এক্সট্রিম লেভেলে পৌঁছাতে হচ্ছে পেশেন্টকে, এটা আমরাও বুঝতে চাইছি। চেম্বারে আসলে তাদের কাছে মানে কেস হিস্ট্রি নিয়ে সেগুলো তো জানা যাচ্ছেই, কিন্তু তার আগে আমরা প্র্যাকটিক্যাল এটা জায়গায় রিসার্চ ওয়ার্ক আমাদেরও চলছে। সো এই জায়গাটায় অ্যাওয়ারনেসের কাজটাও চলছে। সব কিছু মিলেমিশে এনবিপি টাইম কিন্তু আপনাদের জন্য খুব হেল্পফুল, এইটা আপনারা সবার আগে জানিয়েছেন। আর আজকে যে মানুষটিকে নিয়ে আমাদের পথ চলা, আরএমও মশাই, তিনি রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অবশ্যই সিনিয়র কনসালটেন্ট ডক্টর পি শর্মাজি, ডক্টর প্রমোদ শর্মাজি। আসুন সবার আগে তাকে ওয়েলকাম জানিয়ে আজকের আমাদের যাত্রা শুরু করা যাক। নমস্কার। ভীষণ আনন্দের কথা যে পেশেন্টরা আমাদের এই রকম এতটা ফিডব্যাক জানাচ্ছেন। আপনিও নিজে অনেক পেশেন্টের সঙ্গে মানে আমাদের টিভি শো দেখে এসে অনেকে চেম্বার মিট করছেন, তারা এসে জানাচ্ছেন যে আমাদের প্রেজেন্টেশনটা কতটা তাদের অ্যাওয়ার্ড সচেতন হতে সাহায্য করছে। একটু যদি চেম্বার এক্সপিরিয়েন্স আজকে প্রথমে একটু আপনাদের কাছে পাই। চেম্বার এক্সপিরিয়েন্স বলবো আপনাদের, মানে অনেক রকমই পেশেন্ট আছে তো, কারো আবার মানে ঠিক বলে যে হ্যাঁ এইসব ঠিক আছে, আবার একজন এইরকমও হয় যা মানে নিজেতে মানে মানে এ করে না, অ্যাকসেপ্ট করে না যে আমার এইসব রোগ আছে। বলছে না না এটা তো সবারই আছে, আমারও তো আছে, ওরও তো খিদে নেই, আমারও তো খিদে নেই, মানে ওইরকম অনেক কিছু আছে। তো কথা বলা ওইসব শেষই নেই, মানে দিন শেষ, টাইম শেষ হয়ে যাবে, ওইসব কথা আর শেষ হবে না। সত্যি কথা, কারণ আলটিমেটলি আপনারা চান পেশেন্ট ভালো থাকুক। হ্যাঁ, মানে ওই আর্গুমেন্টে গিয়ে তো লাভ নেই, লাভ নেই। কিন্তু পেশেন্টের সচেতনও হতে হবে, এটা বেসিক কথা। এনিওয়েজ, প্রথম দর্শক বন্ধু আমাদের সঙ্গে কানেক্ট করেছেন আজকে ডক্টর প্রমোদ শর্মাজি রয়েছেন আরএমও, তাকে ওয়েলকাম জানানোর পরে এবার আপনাকে ওয়েলকাম জানাবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুভাষ গ্রাম থেকে বলছি। নমস্কার। হুম, আপনি না প্লিজ একটু জোরে কথা বলবেন, আপনার প্রবলেম বলুন। বলছি সুভাষ গ্রাম থেকে বলছি, ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ, সুভাষগ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, সোনারপুরের কাছে। বলুন আপনার প্রবলেম কি, বা অন্য কারো প্রবলেম না আপনার? বলছি মানে আমি প্রায় 2 বছর ধরে কন্টিনিউ হোমিওপ্যাথি এলোপ্যাথি ওষুধ খেয়ে যাচ্ছি গ্যাসের জন্য। গ্যাসের প্রবলেম? হ্যাঁ, পেটে ব্যথা। কি করবো আমি কি বুঝতে পারছি না, ডাক্তারবাবুকে একটু বলে। আপনার অডিওটা না আমরা এখানে খুব কম পাচ্ছি, একটু যদি আরো একবার বলছি জোরে যদি বলেন। আপনার প্রবলেমটা বোঝা গেছে, গ্যাসের প্রবলেম, এবং অনেকদিন ধরে হোমিওপ্যাথি অন্য ধরনের প্যাথির মেডিসিন ইনটেক করছেন, কিন্তু কিওর আই থিঙ্ক হতে পারছেন না, এইটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার শুনুন, বলছি আপনাদের কথাগুলো শুনবেন। দেখুন, গ্যাস্ট্রিক যেটা প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম হয় ইন্টেস্টাইন থেকে, ঠিক আছে? ইন্টেস্টাইনের মধ্যে আপনার গ্যাসটা ফর্ম হচ্ছে, তো সেখানে আপনি যে কোনো আপনি প্যাথিতে যাবেন, ওখানে কিন্তু কিওরেন্স কিছু পাবেন না। হয়তো আপনি গ্যাস্ট্রিকের জন্য আপনি হয়তো আপনার গ্যাস চাপার জন্য কোনো একটা মেডিসিন দিয়ে দিতে পারে, কিন্তু ইন্টেস্টাইনটা ঠিক মতন কিওর করতে পারবে না। কিন্তু আমাদের যেটা আয়ুর্বেদিক পদ্ধতি, যেটা প্রাচীন চিকিৎসা আমাদের, এটা দিয়ে ইন্টেস্টাইনটা টোটালি ক্লিয়ার করা যায়। যেটা লার্জ ইন্টেস্টাইন আছে ওখানে ভালো মতন ক্লিয়ার হয়ে পায়খানাও পরিষ্কার হবে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, নোজিয়াস, বমিটিং যেই সব টেন্ডেন্সি আছে সবগুলো ভালো হবে। প্লাস আপনি লিভার ফাংশন টেস্ট বা ইউএসজি করলে আপনি লিভার ফাংশনও দেখতে পারবেন যে আপনার ভালো হয়ে গেছে। যেরকম আপনার গ্যাস্ট্রিক কন্টিনিউয়াসলি মেডিসিন খাওয়ার পরে হয়তো ফ্যাটি লিভার হতে পারে, কিন্তু আমাদের মেডিসিন খেলে ফ্যাটি লিভার তো হবেই না, প্লাস ফ্যাটি লিভার যদি থাকে তাহলে ওই মেডিসিন দিয়েও ভালো হয়ে যাবে।
আপনি একটা ভরসা কি পেলেন আয়ুর্বেদের কাছ থেকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারের কাছ থেকে? এইটা বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন। হ্যালো, না, আই থিঙ্ক উনি ডিসকানেক্ট করেছেন। কিন্তু যদি কোনোভাবে এই মুহূর্তে কানেক্টিভিটি একটা ইনিশিয়াল স্টেজে তৈরি হলো, এর পরের ধাপের কানেক্টিভিটিটাই বোধহয় আপনার এতদিনকার সমস্যার সমাধানের রাস্তা দেখাতে পারে। সেইটা এবারে আপনাকে ডিসিশন নিতে হবে যে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে হেল্পলাইন নাম্বার রয়েছে তার সঙ্গে আপনি যোগাযোগ করবেন কিনা, কানেক্ট করবেন কিনা। এই ফাঁকে আমি সকলের জন্য বলে দিই, নিয়ারেস্ট এই জেলায় জেলায় ডেটগুলো হয়ে গেছে, নিয়ারেস্ট সামনেই আবারও ডেটগুলো রয়েছে, কামিং ডেটগুলো। সেগুলো যারা আসতে চাইছেন, ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে চাইছেন, তারা একটু নাম লেখাতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে, এবং কোন সময় কোন ডেটে সেগুলো জানার জন্য তো একটু কোয়ারিজ আপনারা যারা আগ্রহী 9820235527 এবং 9820235537 এই দুটো নাম্বারই রয়েছে। বাকি ডিটেলসটা না হয় ফোন করলেই জেনে যাবেন, আর সময় থাকলে আমি ডেফিনেটলি আপনাদের বলে দেবো। কিন্তু সেই ফাঁকে আজকে একটু আলোচনায় প্রবেশ করতে চাইবো ডাক্তারবাবু। আমি প্রথমেই যেমন বললাম, আমাদের অনেক ক্ষেত্রেই আমরা পাত্তা দিই না, না বোঝার জায়গাতে থাকছে। সিস্ট বা টিউমার জাতীয় মানে ফরমেশন, এটা কি আমাদের অনেক ক্ষেত্রেই নলেজের বাইরে চলে যায়? মানে সেটা অনেক আকার ধারণ করার পরে বড়, তারপরে কি আমরা বুঝতে পারি, না প্রাথমিক কোনো সিমটম আছে? এটা দিয়েই শুরু করি। হ্যাঁ, দেখুন প্রথমেই হয় সিস্ট, ঠিক আছে? সিস্টের পর হলো টিউমার, টিউমারের পর হলো ক্যান্সার। কিন্তু না, আগে যেটা সিস্ট হলে কেউ পেশেন্ট ও তো মানে করে না, সিরিয়াস ভাবে নেয় না। ঠিক আছে, সিস্ট হয়েছে, হয়তো দেখেই না, রিপোর্টই করে না, মানে কোনো ডক্টর কনসালটেশন করে না, যা ঠিক আছে একটা গাঁট মতন আছে। কিন্তু যেটা একটা ক্লটিন হয়, হয়তো ব্লাড ক্লটিনও হতে পারে, সেটা আপনার ক্যালসিয়াম ক্লটিন হতে পারে, যে কোনো একটা জিনিসের ক্লটিন হয়। সিস্ট এমনি এমনি একটা মাংস মতন কিছু হয়ে যায় না, যে কোনো জিনিসে একটা ক্লটিন হয়, ওটা সিস্ট হয়। সিস্টটি যখন ওভার অনেক দিন পুরনো হয়ে গেলে তাহলে ওটা টিউমারে চেঞ্জ হয়ে যায়। টিউমার যখন আপনার মানে পুরোপুরি পুঁছে গেছে, তারপরে ওটা ক্যান্সারের রূপ নেয়, তারপরে পেশেন্ট সিরিয়াসভাবে নিজেকে নেয়। কিন্তু তার আগে আমরা অনেকগুলো পেশেন্ট দেখি, মানে দিনে দিনে এতগুলো পেশেন্ট দেখি, আর যেইভাবে পেশেন্টটা মানে করে ফিডব্যাকটা দেয় বা সবসময় মানে বলে যে আমি সকালে উঠে তো একটা গ্যাসের ট্যাবলেট খাই, আমি সকালে উঠে একটা প্রেশারের ওষুধ খাই, আমি সকালে উঠে একটা থাইরয়েডের ওষুধ খাই, কিন্তু এইসব ওষুধ খেয়ে খেয়েই লস্টে দিতে আপনার সিস্ট হতে পারে। সিস্ট আপনি এমনি না, যা আপনার পার্টিকুলার একটা জায়গা হবে, আপনার লিভারে হতে পারে, আপনার যেটা লেডিসে অনেকবার হয় পিসিওডি, ওভারিতে হতে পারে, হ্যাঁ, যে কোনো আপনার ব্রেস্টে হতে পারে, যেখানে সেখানে হতে পারে। তো আপনি যে কোনো রোগ হলেই আপনি বাড়িতে বসে থাকুন না, আপনারা এখানে আসুন বা আপনি যেখানে ওখানে দেখান। আর সব থেকে প্রথমে আমরা এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি। তো যেখানেই আপনি রিপোর্ট করাচ্ছেন ওখানে দেখুন আপনার কী প্রবলেমটা আছে। শুধু ওই ডাক্তার কাছে গেলেন, আমার জ্বর হয়েছে, আমার কাশি হয়েছে, আমার পেটে ব্যথা, ওষুধ দিয়ে দিল, আর ওষুধ খাচ্ছেন, তারপরে প্রবলেমটা বাড়িয়ে দেওয়ার পরে তারপরে আমাদের কাছে আসছেন আর চাইছেন কি মিরাকেলের মতন দুদিনে কাজ হয়ে যাবে। তো দুদিনে তো হবে না, আমাদের আয়ুর্বেদিক একটু সময় দিতে হবে, কিন্তু সময় দিলে আমাদের ক্যান্সার পর্যন্ত পেশেন্টে ঠিক হয়ে বাড়ি চলে গেছে, অন্তত সেই নিরাময়ের জায়গায় পৌঁছাচ্ছে। এবং ইউনানি প্রসেসে আপনাদের ক্যান্সার হসপিটাল সেই ইনিশিয়েটিভটাও রয়েছে। মানে ক্যান্সার পেশেন্টদের কতটা রিলিফ দেওয়া সম্ভব, কতটা একটা সুস্থ সবল জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপনের পথে সাহায্য করা যায়, সেটা ভীষণভাবে আপনাদের পদক্ষেপে তো ডেফিনেটলি থাকছে। অনেক ক্ষেত্রে পেশেন্টরা উপকৃত হচ্ছেন, এটা তো মানে ভীষণভাবে প্রাপ্তি একটা পেশেন্টের কাছেও এবং প্রতিষ্ঠানের কাছেও। কে আছেন নেক্সট কলার বন্ধু, তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ বলবেন প্লিজ। হ্যাঁ নমস্কার দাদা, আমি বারাসাত থেকে বলছিলাম। বলুন আপনার নাম কি? আমার নাম কার্তিক হালদার। আচ্ছা কার্তিকবাবু বলুন, আপনার সমস্যা না অন্য কারো? আমাকে সমস্যা আছে। বলুন। ডক্টর মানে প্রমোদ শর্মাজি আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আমার এই স্বপ্ন দোষ হচ্ছে, ঠিক আছে, মানে ঘুমের ঘরে হচ্ছে গিয়ে ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিছু করা যেতে পারে? সেক্স রিলেটেড প্রবলেম। হ্যাঁ, কেন করা যাবে না? এটা মেইন ইনফার্টিলিটি প্রবলেম আছে, ঠিক আছে? এটা আপনি একমাত্র বলছি শুধু ইউরিনের রুটিন অ্যান্ড কালচার রিপোর্ট, এই দুটো রিপোর্ট আপনি করে নিন, ঠিক আছে? আর যেটা আপনার পাশাপাশি যেটা চেম্বার, সেই চেম্বারে এসে কন্ট্যাক্ট করুন, আপনার ঠিক হয়ে যাবে। এটা আপনার স্পামাটোরিয়া, এই প্রবলেমের নাম হচ্ছে, এটা ডিজিজের নাম হচ্ছে স্পামাটোরিয়া। আর এর জন্যে শুধু একমাত্র ইউরিন রুটিন রিপোর্ট অ্যান্ড ইউরিন কালচার রিপোর্ট, এই দুটো রিপোর্ট করে ফ্রেশ রিপোর্ট করবেন, পুরনো রিপোর্ট নিয়ে আসবেন না।
ফ্রেশ রিপোর্ট নিয়ে চলে আসুন আমাদের চেম্বারে, কেন হবে না? এইসব প্রবলেম কিছু আমাদের কাছে প্রবলেমই নেই, আমরা এত বড় বড় সমস্যা হল করে দিচ্ছি, ঠিক আছে? এটা আপনি আসুন, একদম নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আর অনেক কিছু কারণ হয় যেটা এইসব কেন হয়, তো যখন চেম্বারে আসবেন আমরা পুরো ডিটেলসে আপনাকে সবকিছু বলে দেবো। আই থিঙ্ক আপনি সলিউশনটা চাইছেন সবার আগে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা আপনি বারাসাত থেকে কল করলেন, একদম আপনার ঘরের পাশে বলতে গেলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস, মানে মেন চেম্বার বলতে গেলে মধ্যমগ্রামে রয়েছে, একদম আপনার বারাসাতের ঘরের পাশে। একটু কষ্ট করে চলে আসতে পারলে বোধহয় এই সমস্যার সমাধান আপনার জন্য একেবারেই অপেক্ষা করছে। সো আয়ুর্বেদের হাত ধরে, ইউনানির হাত ধরে সেটা ডেফিনেটলি পসিবল। একটু কষ্ট করে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনাকে হেল্প করতে পারে। হেল্পলাইন নাম্বার দেখুন 9820235527 এবং 9820235537, এই দুটো নাম্বার রয়েছে। শুধু আপনি কেন, যারাই ওয়েট করছেন, হয়তো এখানে কল করছেন না কিন্তু অনুষ্ঠানটা অবজার্ভ করছেন এবং যার যার নিজের প্রবলেমের জায়গাটায় ভাবছেন আয়ুর্বেদের মাধ্যমে সলিউশন কি সম্ভব, হয়তো এখান থেকে উত্তরটা পেয়ে গেলেন। তারপরের ধাপটা কি করতে হবে? ডেফিনেটলি করতে হবে যে একটু কনসালটেন্সি নিতে হবে, ফার্দার কোনো রিপোর্ট করা থাকলে সেই রিপোর্টগুলো নিয়ে চলে আসতে হবে, আদারওয়াইজ নতুন করে রিপোর্ট করতে হবে, সেইগুলোর জন্য প্রপার ডায়াগনোসিস করতে হবে। এটা সিস্টেম, এটা আমরা জানি, এখানে বোঝানোর কিছু নেই। মানে আই থিঙ্ক এটা আমরা বুঝি, কিন্তু বুঝিও অনেক ক্ষেত্রে অবুঝের কাজ করে ফেলি। ঘরে বসে অনেক ক্ষেত্রেই আমরা ট্রিটমেন্ট এক্সপেক্ট করে ফেলি যে আমি ঘরে বসে আছি, কি করা যায় বলুন তো, কিছু টিপস টোটকা দিয়ে দেবেন, এর মাধ্যমে কিছু আমি ভালো হয়ে যাব, এতটাই ভেবে ফেলি। ডাক্তারের কাছে আসতে হবে, তারপরে ট্রিটমেন্টটা নিতে হবে, এটা প্রত্যেক পেশেন্টের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল। যিনি খারাপভাবে ভাবছেন ভাবুন আপনি, কিন্তু একবার কষ্ট করে আসুন, কারণ সেটা আপনার ভালোর জন্য বলা। এবং আলটিমেটলি যখন সমাধানটা পাবেন, সুস্থতা পাবেন, তখন বলবেন সত্যিই আপনারা ঠিক বলেছিলেন, ঘরে বসে ট্রিটমেন্ট হয় না, ডাক্তারের কাছে আসতে হয়। এই মুহূর্তে এমন কানেক্ট করেও ডিসকানেক্ট হয়ে গেল। এনিওয়েজ, আমরা আবারও আলোচনার সঙ্গে একটু কানেক্ট করি এবং আমরা সিস্টের প্রসঙ্গে ছিলাম। সিস্ট আপনি বলছিলেন অনেক জায়গায় ফরমেশন হতে পারে, তার মানে এক্সট্রিম পর্যায়ে ক্যান্সারাস সেই ব্যাপারটা পৌঁছে যেতে পারে, কিন্তু হয় কেন? এগুলোর পিছনে কিছু কারণ তো আমাদের দায়ী থাকে আগে। হ্যাঁ, এটা কারণ আছে। আপনার বডিতে ক্যালসিয়াম হচ্ছে, আপনার বডিতে ব্লিডিং হচ্ছে, যে কোনো জিনিস আপনার বডিতে সবই আছে। আপনার বডিতে ক্যালসিয়ামও আছে, আপনার বডিতে ব্লাডও আছে, আপনার বডিতে ইউরিনও আছে, আপনার বডিতে আপনার মানে অনেক কিছু জিনিস আছে, পাস সেলস আছে, এপিথিয়াল সেলস আছে, অনেক কিছু জিনিস আছে। এখানে যে কোনো জিনিস আমার বডি থেকে বাইরে যাচ্ছে না, মানে আমাদের বডি যেটা ডিটক্সিফাই যেটা বলা হয়, মানে টক্সিনসটা যেটা জমে গেছে একসাথে, একটা যেটা জমে আপনার ওটা সিস্ট হয়ে গেছে, মানে হয়তো আপনি ইউরিনই বলছি, ইউরিন আপনার হয়তো ক্লিয়ার হচ্ছে না, সবসময় ইউরিন 10 ml করে বা 5 ml করে আপনার বডিতে রয়ে গেছে, বা কিডনিতে বা ব্ল্যাডারে রয়ে গেছে। আপনার মেন্স যখন হয় মেয়েদের, তাহলে ওভারিতে যেটা আপনার আছে ব্লিডিং যতটা হওয়ার দরকার, ব্লিডিং পুরোপুরি হচ্ছে না, ব্লিডিং ওখানে রয়ে গেছে, অনেকটা সাদা সাদা হয়, বা ছেলেদের যেটা হয় আপনার স্পাম বেরোয়, ঠিক আছে, নাইট ফলস যেটা বলা হয়, এইসব যা পুরোপুরি বেরোয় না, কিছুটা অংশ ভিতরে রয়ে গেল, সেই জিনিসটা পুরনো হয়ে গেলে ওটা সিস্ট হয়ে যায়, ওটা একটা পাথর মতন হয়ে যায়, ঠিক আছে, মানে ওটা কি বলবো, একটা গাঁঠ মতন হয়ে যায়। আর ওটা তারপরে ওষুধ দিয়ে গালানো যায়, তার জন্য কোনো রকম অপারেশনের দরকার পড়ে না আমাদের আয়ুর্বেদিক বা ইউনানির মধ্যে। আপনি যে কোনো অন্য প্যাথির মধ্যে ট্রিট করবে সেটা আমি বলবো না, কিন্তু আমাদের আয়ুর্বেদিকের মধ্যে সিস্টের জন্য কোনো রকম অপারেশন বলতে নেই, মাত্র মেডিসিন দিয়ে একদম ভালো হয়ে যাবে। কিন্তু ওটা যদি আপনি না ফলো করেন, পরে কিন্তু এটা টিউমার বা ক্যান্সার দিকে চলে যেতে পারে। আমি ক্যান্সারের প্রসঙ্গটা আমি একটু এই মুহূর্তে একটু দূরে সরিয়ে রাখতে চাইছি, তার আগের স্টেজ পর্যন্ত আমি যেতে চাইছি। এই কনভার্সনটা যেটা টিউমারের জায়গায় পৌঁছে গেল, তার ভয়াবহতাটা, মানে কি সাফার করতে পারে পেশেন্টের, কি ক্ষতি হতে পারে পেশেন্টে দেখুন, মানে পেশেন্টে আপনার সিস্ট হলে প্রথম ও তো খুব আনইজি ফিল করবে। আপনার যেখানেই সিস্ট আছে ওখানে সবসময় ওর একটা কন্টিনিউয়াসলি একটা ছোট্ট পেন থাকবে, ঠিক আছে, তার জন্য ও বমিটিং টেন্ডেন্সি আসবে, সেটা নসিয়াস বলা হয়, যেটা বমিটিং হবে না কিন্তু বমিটিং সবসময় একটা টেন্ডেন্সি থাকবে, হয়তো এই মধ্যে বমিটিং হয়ে যাবে, হয়তো এই মধ্যে বমিটিং হয়ে যাবে। আর কন্টিনিউয়াসলি এরকম আপনার শরীরে উইকনেস, তার শরীরে ওয়েট ঠিক মতন বাড়বে না, শরীরে গ্লো আস্তে আস্তে কমে যাবে, ফেয়ারনেস ভাবটা আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ একটা লাইফের মধ্যে ডালনেসটা ভীষণভাবে চলে আসবে এবং তার সাথে ফিজিক্যাল প্রবলেম। ফিজিক্যালি তো একদম হবেই, একদম।
তো সেই জায়গা বোধহয় আমাদের সময় থাকতে ডেফিনেটলি সচেতন হওয়ার দরকার আছে। রোগটাকে আমরা বাড়তে দেব না তার আগেই বলতে গেলে একটা বেড়া দিয়ে দেব, বেঁধে ফেলবো, সেটা আমাদের ভাবার অবকাশ আছে। আমরা প্রত্যেকেই চাই কোনো রোগকে বাড়তে না দিতে, প্রত্যেকেই চাই। আমরা তো ইচ্ছা করে কোনো রোগের মানে আসুক এটা আমরা চাই না, কিন্তু সম্ভব এসে যায় নানাবিধ কারণে। সেটা শারীরিক প্রবলেম, আমাদের কিছু ভূমিকা থাকে, কিন্তু সেটাকে সময় থাকতে ট্রিটমেন্ট করে নেওয়াটাই বোধহয় আমাদের হাতে থাকে। এই জায়গাটাই যদি আমরা ভুল করে ফেলি তখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। তখন ওই যে জায়গাটাকে, ক্যান্সারটাকে আমি সরিয়ে রেখে আলোচনা করছিলাম, সেই ভয়াবহ দিকটার কথাটা মাথায় চিন্তা চলে আসবে। ভয় দেখানো নয়, প্র্যাকটিক্যাল জায়গাটা, মানে এতদিন এত পেশেন্টকে মিট করে আপনারা বোধহয় এই জায়গাটা এসছেন যে অনেকেই সময় থাকতে ট্রিটমেন্টটা করাচ্ছেন, তারা সলিউশন পাচ্ছেন, কিন্তু অনেকেই যারা করতে পারছেন না তারা ওই এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যেতে হচ্ছে। সো এই জায়গায় আমি একটু মেনশন করে দেবো যে যারা একটু দেরিতে টিউন করেছেন বা আজকে প্রথম দেখছেন, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এই স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান থাকে। সংস্থার ডিরেক্টর বি শর্মাজি থাকেন, অন্যান্য এক্সপার্ট রূপে এই মুহূর্তে সংস্থার আরএমও ডক্টর প্রমোদ শর্মাজি রয়েছেন, অভিজ্ঞ চিকিৎসক। তিনিও বিভিন্ন জায়গায় ভিজিট করেন, যেমন জেলায় জেলায় সদ্য ঘুরে আসলেন ভালোবাসার দিনে, সেখানেও তাদেরকে দৌড়াতে হয়েছিল। অনেকের কাছে এই দিনটা সেলিব্রেশন করার মতো তো, কিন্তু তাদের কাছে ছুটির অবকাশ ছিল না, জেলায় জেলায় পরিষেবা ছিল। আবারও সামনে চলে আসছে। ও বাই দ্য ওয়ে, এই ফাঁকে একটু ডেটগুলো বলে দিই, যারা দূরে দূরে আছেন, কলকাতার বাইরে অ্যাটলিস্ট জেলায় অপেক্ষা করছেন, তাদের জন্য এটা কাজে দিতে পারে। আগামী 20 তারিখ কিন্তু কৃষ্ণনগরে আবারও চেম্বার ফ্যাসিলিটি রয়েছে, যারা একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নিতে পারেন। 21 তারিখ অবশ্যই বহরমপুরে রয়েছে, এবং 21 তারিখই দুটো জায়গায় আছে, এবং বলা হলো গ্র্যান্ড ওপেনিং রয়েছে মালদাতে। এইভাবেই বলতে হয়, অনেকেই ওয়েট করে বসে আছেন। সো মালদাতে 21 তারিখে, 21শে ফেব্রুয়ারি অবশ্যই ওপেনিং রয়েছে। আর 23 তারিখ পূর্ব মেদিনীপুর, হ্যাঁ হেডিয়াতে আবারও পরিষেবা থাকছে। আর তার আগে 27 তারিখের কথা বলবো, 27 তারিখে কোথায়? দুর্গাপুর। আর 28 তারিখে তার পরের দিনই বাঁকুড়াতে পাবেন। এটাও আপনাদের কাছে অনেকের এক্সপেকটেশন ছিল, বাঁকুড়াতে পরিষেবা থাকছে। আর ওই দিনই বর্ধমানেও পরিষেবা থাকছে। এই এই প্রসঙ্গে ডিটেলসে আসবো, আপাতত ঘোষণাটা পৌঁছালো। আর বাকিটা জানতে তো হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে নেবেনই যারা প্রয়োজন মনে করছেন। এই মুহূর্তে কথা বলতে চাইছেন আমাদের স্টুডিও নাম্বারে, যিনি কানেক্ট করেছেন তাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন? ডাক্তারবাবু, আমি রাহুল দাস বলছিলাম হাওড়া থেকে। বলুন আপনার কি প্রবলেম। ডক্টর প্রমোদ শর্মাজি রয়েছেন, তিনি শুনছেন, জানাতে পারেন সরাসরি। আমার এই হাঁটু, পায়ের হাঁটু না খুব ব্যথা করে, মানে আমি তো ড্রাইভিং করি, ওই ভাঁজ করে করে বেশ সময় বসে থাকলে হাঁটু ব্যথা করে, একটু কোমরটা খুব ব্যথা করে। এর জন্য কি করলে কি উপকার পাওয়া যাবে যদি বলতেন খুব ভালো হতো। বেশ, আপনি শুধু সিমটমটা বলছেন, এবারে এক্সপার্ট রূপে ডাক্তারবাবু কি জিজ্ঞাসা করছে সেটার উত্তরটা দিন প্লিজ। কতদিন ধরে প্রবলেম আছে আপনার বলুন এটা? এটা মোটামুটি বছরখানেক। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন এখন? না 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 না। এখন কোনো রকম ট্রিটমেন্ট নেওয়া হয়নি, ঠিক আছে? আপনি এতদিন ধরে প্রবলেমে ভুগছেন কিন্তু ট্রিটমেন্ট নেওয়া হয়নি। এটাই তো আমরা বারবার বলছি, যে আপনার কাছে প্রবলেম আছে তো আমাদের কাছে তো সলিউশন আছে। তো আপনি দেরি না করে আমাদের হাওড়ায় যখন আপনি আছেন, হাওড়া শিবপুরেই আমাদের চেম্বার আছে, ঠিক আছে? হাওড়া শিবপুরে চেম্বারে আসুন, কী কী রিপোর্ট করতে হবে ওইসব রিপোর্ট করুন। এইরকম আপনার ব্যথা হতে হতে হয়তো আপনি অস্টিও আর্থ্রাইটিস ধরা হয়ে যাবে, যখন রুমাটিড আর্থ্রাইটিস হয়ে যাবে। এই এত বড় রোগ করে তারপরে কেন আসছেন? এই স্টার্টিং হচ্ছে, আমাদের কাছে আসুন, রিপোর্ট করব, রিপোর্ট করে আপনাকে ওষুধ দেবো, সেটা পুরোপুরি ভালো হয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে? রোগকে চেপে রাখবেন না, বারবারই আমি সব পেশেন্টকে বলি, রোগ চেপে রাখবেন না, আর কোনো ব্যথা বড়ি খাবেন না। ব্যথা বড়ি খেলে আপনারা জানেন কি জানেন না বলবো না, ব্যথা বড়ি খেলে আপনার লিভারে সব থেকে প্রথমে অ্যাটাক করবে, ঠিক আছে? আজকে আমাদের একটা পেশেন্ট ছিল, সে 12 বছর ধরে ব্যথা বড়ি খাচ্ছে। আমি এখনো কোনো ব্যথার বড়ি টড়ি কিছু খাইনি, খালি একটা জিনিস মানে একটু ব্যবহার করেছি, সেটা হচ্ছে রুমা অয়েল যে তেলটা আছে ওই তেলটা। সে খুব ভালো কথা যে আপনি কোনোদিন পেন কিলার খাওয়া হয়নি, ঠিক আছে? তো আপনি পাশে আমাদের যা চেম্বার আছে শিবপুরে, ওই শিবপুরে চেম্বারে আসুন, ঠিক আছে? এসে আপনাকে কী যা করতে হবে আর কেন এটা আপনার হয়েছে সব কিছু ডিটেলসে কিন্তু বলা হবে,
ঠিক আছে, ব্যথা হয়েছে কিন্তু কোথায় দিয়ে হয়েছে সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি চেম্বারে আসুন, আর কি কি খেতে হবে কি কি খেতে হবে না সেটা সাথে আমরা ফুড ডায়েটও দিয়ে দিই। ওকে, সাথে থাকুন আপনি। তবে আপনার জন্য আরও একটা অ্যাডিশন আমি করে দিতে চাইবো, শিবপুরে ডেফিনেটলি আপনি আসতে পারেন। তার সাথে হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারেও কিন্তু পরিষেবা থাকছে হাওড়ার মধ্যে, যেটা আপনার নিয়ারেস্ট হতে পারে। চাইলে যে কোনো চেম্বারই চলে আসতে পারেন। যদি কলকাতার দিকে আসতে চান সেখানেও আসতে পারেন, বেলুড়ের দিকে যেতে চান হাওড়ায় মানে এই বেলুড়েও অ্যাডিশন রয়েছে। আর কলকাতার দিকে তো মানে কলকাতা এয়ারপোর্টের কাছে মধ্যমগ্রামের সাথে সাথে হাতিবাগান, ল্যান্সডাউন, মেটিয়াব্রুজ এই জায়গাগুলো তো রয়েছে। এনিওয়েজ, যেটা আপনার সুবিধা সেই জায়গায় আপনি কানেক্ট করতে পারেন। তবে হ্যাঁ, শুরু থেকে যে আপনি সজাগ হয়েছেন এটার জন্য আপনাকে একবার অভিনন্দন জানাবো। শুরু থেকে ট্রিটমেন্টের কথা ভেবেছেন, এটার জন্য আপনার সুস্থতর একটা হাঁটু বা নিজের পায়ে সবলভাবে দাঁড়ানোর সেই শুভেচ্ছাটা থাকলো। এভাবেই বলতে হয়, কারণ অনেক ক্ষেত্রেই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করে যায় এই প্রাথমিক জায়গায়। আমরা গোড়ায় গন্ডগোল করে ফেললেই সেটার একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের হাঁটুর ওপরে নিজেরা আমরা দাঁড়াতে পারি না, এমন পর্যায়ে মানে পেশেন্টরা ভুক্তভোগী বিভিন্ন আর্থ্রাইটিসের সেই বিভিন্ন রোগের প্রকোপের শিকার হয়ে যান। এনিওয়েজ, আমরা সিস্ট নিয়ে আলোচনায় ছিলাম। আমি এখানে একটু ক্লাসিফিকেশনের রাস্তায় আসতে চাইবো। পুরুষ এবং মহিলা বোথ মেল ফিমেলদের ক্ষেত্রে সেপারেটলি কি কি ধরনের সিমটম এবং প্রবলেম ফেস করতে হতে পারে? ম্যাক্সিমাম মেয়েদের জন্য এখন সব থেকে বেশি যেখানে সিস্ট হচ্ছে সেটা হচ্ছে ওভারিতে, রাইট? খুব বেশি হচ্ছে, মানে অল্প বয়সে হচ্ছে, আর তার জন্য মানে বেবিও কনজিউম করতে পারছে না। আমরা খুব Ovary তে ইম্পর্টেন্ট cyst জায়গা এটা, ইনফার্টিলিটি রিলেটেড এই জায়গায় মানে একটা পিসিওডির ব্যাপারটা আমরা খুব গুরুত্ব সহকারে জানবো, কিন্তু তার আগে আপনার কথা শুনে নিই। হ্যাঁ, কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি রামদাস চ্যাটার্জি বলছি। কোথা থেকে বলছেন? এস রোড থেকে। সরি, কোথা থেকে? এস রোড থেকে। আচ্ছা, বলুন বলুন, কি প্রবলেম বলুন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে ওর না, আমার ভাইপোর লিঙ্গটা খুবই ছোট, বুঝলেন তো? হ্যাঁ, খুবই ছোট, এবং মানে কি বলবো, হরমোন মানে বেরোয় না। হ্যাঁ, হয়তো বয়স হয়েছে 28 বছর, এখনো মানে কোনো মানে হচ্ছে না। কি করব আমরা তাহলে? আপনাকে একটা মানে ডাক্তারবাবু বলার আগে একটা কথা আমি এখানে শেয়ার করে দিয়ে রাখতে চাইবো। অনেকেই হয়তো একটু মানে কেমন একটা ভেবে ফেললেন যে এই ধরনের কথা, মানে ব্যাপারটা হয়েছে ওটা মানে আর কি জন্ম সময় থেকেই মানে হয়ে আছে, আমরা বুঝতেই পারিনি কোনোদিন। আর এখন তো মানে এই বিয়েটা কেটে গেছে, হ্যাঁ, মানে সব ডাক্তারকে অনেক ডাক্তার দেখানো হলো, হ্যাঁ, তারা ওষুধ দিয়েছে, ওই ওষুধে কোনো কাজই হচ্ছে না। বেশ বেশ, এবারে এক্সপার্ট বলছেন, কিন্তু তার আগে এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে চাওয়ার যে মানসিকতা, সেটাকে অভিনন্দন জানাই আপনাকে। এবারে এক্সপার্ট বলছেন। হ্যাঁ, শুনুন। ঠিক আছে, আমি বলবো সব। শুনুন শুনুন আগে। হ্যাঁ, এবার কথা হলো শুনুন, আপনার এতদিন ধরে প্রবলেম আছে, কোনো হরমোন টেস্ট করিয়েছেন কি আপনি? আমরা কোনো টেস্ট করাইনি, বুঝলেন তো? তাই এখানে আর ডাক্তার। হ্যাঁ, বলুন। আপনি শুনুন, আপনি যেটা আপনার পাশে চেম্বার হচ্ছে, ঠিক আছে, ওই চেম্বারে বুকিং করে আপনি আসুন। আর প্রথমে আপনাকে হরমোন টেস্টগুলো করাতে হবে, ঠিক আছে? তো আপনি যখন আসবেন তাহলে ডাক্তার যারা থাকবে সে আপনাকে হরমোন টেস্টগুলো লিখে দেবে। সে লিখে দেওয়ার পরে আপনার রিপোর্টে কীরকম আসছে তারপরে ট্রিটমেন্টটা চালু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো আপনি যেটা পাশাপাশি চেম্বার, ওই চেম্বারে কন্ট্যাক্ট করে আপনি আগে টেস্টগুলো করান। টেস্টগুলো না করালে কিছু বলা যাবে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কোনো হোম রেমেডি এইসবে কোনো কিছু দরকার নেই, কারো কথার মধ্যে যাবেন না। আপনি সরাসরি ডাক্তারের কাছে আসুন, আর স্ট্রেট এসে যা রিপোর্ট করার আছে রিপোর্টগুলো নিয়ে আপনি ট্রিটমেন্টটা চালু করুন। কোনো হোম রেমেডি কোনো অপেক্ষা করবেন না, বয়স অনেক হয়ে গেছে, 28 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য একদম ওয়েট না করে কিন্তু সাথে সাথেই চলে আসুন একদম। আচ্ছা, সাথে থাকুন, এটাও ভীষণ পজিটিভ দিক। ওনারা সমস্যাটাকে ফেলে রাখতে চাইছেন না এবং ডেফিনেটলি সলিউশন চাইছেন, প্রত্যেকেই চাইবে, এবং ওনারা সময় থাকতে সেটা ট্রিটমেন্টটা আসতে চাইছেন। আয়ুর্বেদের ভরসা, ইউনানির ভরসাটা আপনি নিজে একজন এক্সপার্ট রূপে সেখানে ওনাকে জানালেন, কিন্তু তার আগে প্রপার ডায়াগনোসিসটা জরুরি, সেই ট্রিটমেন্টটা নেওয়ার আগে এটা বুঝতে হবে। তার জন্যে বোধহয় ডক্টর কনসালটেন্সিটা নেওয়াটা জরুরি। এনিওয়ে, বন্ধুরা তো আসবেই ফোনে, কিন্তু তার আগে আমরা আবারও আলোচনার জায়গায় খুব ইম্পর্টেন্ট জায়গা পিসিওডির প্রসঙ্গে এবং মহিলাদের এই মানে সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যার জায়গায় আমরা ছিলাম, সিস্টের প্রবলেমে। ওই যেটা সিস্ট ওভারিতে হয়ে গেলে বাচ্চা ধরে না, আর যদিও হয়তো বাচ্চা ধরে নিল
সে বেশি দিন থাকে না, 2 মাস 1 মাসের মধ্যে ওটা বাচ্চা নষ্ট হয়ে যায়। আর এটা বেশিরভাগ হয় কেন, যেটা মাসিকটা ইরেগুলার হয়। স্টার্টিংয়ে 15 বছর যখন বয়স, 13 বছর বয়স, 14 বছর বয়স মাসিকটা চালু হলো, কিন্তু কন্টিনিউয়াসলি হয় না, 1 মাসে হয় বা 2 দিন ছাড়া হয়, 3 দিন ছাড়া হয়। প্রবলেমটা এখান থেকে স্টার্ট হয়ে যায়, কিন্তু লোক বুঝে না। তারপরে অনেকজন মেডিসিন খায়, যেটা পিছানোর জন্যে বা এগানোর জন্য, ওইসব মেন্সের জন্য ওষুধ খেয়ে নেয়। ওইসব খেতে খেতে ক্লটিন হয়ে যায়, যেটা পিরিয়ডটা হয় না সেই একটা ব্লাডে ক্লটিন হয়ে যায়, সেই ক্লটিন হয়ে ওখানে সিস্ট হয়ে যায়। আর যখনই একটা বাচ্চার ঘরের মধ্যে একটা পাথর মতন থাকবে, সেখানে কিন্তু ডিমগুলো ফার্টিলাইজ হবে না, তার জন্যই বাচ্চা ধরে না। আর যদি ধরে নেয় তাহলে কিন্তু স্ট্রেট পড়বে না, সে হয়তো 1 মাস বা 2 মাসের মধ্যে আপনার নষ্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। সমাধানটা তাহলে কি, এটাই তো অনেকেই প্রশ্ন করছেন, কিন্তু তারও আগে এই প্রশ্নটাই অনেকের জাগার আগে নিজেদের সংকোচ দ্বিধার জায়গায় থেকে যাচ্ছেন যে এই ধরনের প্রবলেমে কি আলোচনা করব, সবার সামনে কি শেয়ার করব। এই সংকোচের জায়গাটাকে অতিক্রম করতে হবে। শরীরের সমস্যা থাকতেই পারে, তার জন্য চিকিৎসকরা রয়েছেন, সেখানে কিন্তু আসতে হবে। সলিউশনটা ডেফিনেটলি সেখান থেকে কালেক্ট করতে হবে। এনিওয়েজ, এই মুহূর্তে ফোনে কানেক্ট করে রয়েছেন, অপেক্ষা করছেন, আপনাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো, একটু জোর বলবেন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি দীপা গুহরায় বলছি, কোথা থেকে? কোরিয়া থেকে। বলুন, কি সমস্যা? ডক্টর প্রমোদ শর্মাজি শুনছেন। আমার বিগত 4 সেপ্টেম্বর থেকে হঠাৎ আমার হাঁটুতে দুটো মানে কোমর ব্যথা হতো থেকে হঠাৎ আমার পায়ে একটা ডান পায়ে হাঁটুতে ব্যথা শুরু হয়। তা থেকে আমার হঠাৎ পায়ে হাঁটুতে দুটো আর্থ্রাইটিস হয়ে গেছে। ডাক্তার দেখিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এখন আমার প্রবলেম হচ্ছে কি, আগে বিগত অনেক ধরে ওষুধ খাচ্ছি, কেউ আমার পুরোপুরি নির্মূল হচ্ছে না। মানে এখন আমার দেখা যাচ্ছে কি পাটা আমার ফুলে যাচ্ছে, এবার আমার হিমোগ্লোবিনও কম, কিন্তু আমি বিটা থ্যালাসেমিয়ার আমার ধরা পড়েছে। তো আমার এখন যেটা আমি এখন জানতে চাইছি, এইটা কি নির্মূল হবে? আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে তো? হ্যাঁ। আপনার হাঁটুটা ক্ষয়ে গেছে? কি বলছেন? আপনার হাঁটুটা ক্ষয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতটা হ্যাঁ। ক্ষয়নি, ডাক্তার বলছে পুরোপুরি ক্ষয়নি, কিন্তু আমার এখন বড় অসুবিধা হয় কি, এখন আমি চলতে ফিরতে পারছি, মানে মাঝখানে এখন পাচ্ছি না, কিন্তু আমার পা গুলো এখন পর্যন্ত ফুলে গেছে। আর আপনার হাঁটু মানে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু স্টার্টিং হয়ে গেছে আপনার। অস্টিওআর্থ্রাইটিস মানেই হলো যেটা আপনার শরীরে ক্যালসিয়ামগুলো কমিয়ে আপনার দুটো হাঁটু ঘষণ খেয়ে খেয়ে হাঁটুটা ক্ষয়ে যাচ্ছে ওখানে, ঠিক আছে? আর এর জন্যে কোনো রকম পেন কিলার খাবেন না, কিন্তু এর জন্যে এর জন্যে আপনি পেন কিলার খেলে আরও বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? আপনি দুটো হাঁটুর এক্সরে করবেন, নতুন ফ্রেশ এক্সরে করবেন। আর একটা হোম রেমেডি বলছি, আপনি বেশি কিছু না, ডেলি একটা অ্যালোভেরা পাতা দিয়ে উপরে একটা জেলি হয়, সেই জেলিটা 1 চামচ বেল করে জলে মিশিয়ে ওটা খেতে চালু করুন। আর যতই শীঘ্র হয় আমাদের চেম্বারে আসুন, আপনার ওষুধ খাওয়ালে আর তারপরে আপনাদের রিপোর্ট দিয়ে সব কিছু আপনাদের ডিটেলসে বলে দেওয়া হবে যে কেন এই প্রবলেম হয়েছে আর এটা কতটা নির্মূল করা যাবে। শুধু মেডিসিন মাধ্যমে আপনি ভাববেন যদি অস্টিওআর্থ্রাইটিস ভালো হয়ে যায়, তাহলে এটা ভুল। এর সাথে সাথে মেডিসিনের সাথে সাথে আপনার খাওয়া দাওয়ার অনেক কিছু ডিপেন্ড করে। আপনাদের খাওয়া দাওয়ার অনেক কিছু চার্ট তৈরি করতে হবে, ওই চার্টে যদি চলেন তাহলে আপনার ভালো হয়ে যাবে। আর যদি নিজেতে শুধু ওই পেনকিলার খাওয়াবেন বা যা ইচ্ছা খাবেন বা যেখানে যা ইচ্ছা করবেন, তাহলে কিন্তু এই রোগ পুরোপুরি ভালো হবে না, ঠিক আছে? আমাদের কাছে আসুন, আপনাদের কাছে আসলে আপনার কাছে এক্সপার্ট লোক সব আছে। আমাদের পুরো টিম ওয়ার্কের কাজ হয়, আমাদের একজনে নিয়ে কাজ নেই, পুরো টিম ওয়ার্কের কাজ হয়। কি খেতে হবে, কোন সময় কি খেতে হবে, কি কাজ করতে পারবেন, সব কিছু ডিটেলসে বলে দেবো। আচ্ছা, তোমার একটা কথা বলছিলাম, বলছি আমার তো বাংলা পায়খানা, হ্যাঁ। আমাকে হাঁটু মুড়ে বসতে হয়, তো সেই ক্ষেত্রে যদি চাপ দিয়ে বসি পায়ের হাঁটুতে লাগে, এইটা কি করা যাবে? কেন করা যাবে না? তাহলে আপনার ট্রিটমেন্ট করে লাভ কি হলো? আপনি নিচনে মাটিতেও বসতে পারবেন, পায়খানা ইন্ডিয়ান বাথরুম আছে সেখানেও বসতে পারবেন। ট্রিটমেন্ট করলে যদি আপনার রোগগুলো যাবে না, যদি আপনি করতেই পারবেন না, এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, তাহলে তো আর রোগ ভালো হলো না। আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু সাথে সাথে ট্রিটমেন্টটা নিতে হবে। যেইভাবে বলবো সেইভাবে আপনাদের চলতে হবে, কিছুদিন হয়তো ম্যানেজ করতে হবে, সেই সবগুলো আপনাদের ডিটেলসে বলে দেওয়া হবে। আপনি চেম্বারে আসবেন, কি কি খেতে হবে, কি আবার খেতে হবে না, সবগুলো বলে দেবো।
তা দুটো হাতে এক্সরে করে নিতে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে। সাথে থাকুন। আপনি আই থিঙ্ক মানে বিশ্বাসটা রাখছেন আয়ুর্বেদ ইউনানি প্রসেসের প্রতি এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রতি সেই ভরসাটা রাখছেন। তো সেক্ষেত্রে একটু বোধহয় হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনি প্রকৃত হেল্পটা পাবেন। আপনার নিয়ারেস্ট কোথায় হতে পারে, যদিও আপনি এটা বুঝতেই পাচ্ছেন যে সাউথ কলকাতার আপনি গড়িয়া থেকে ফোন করছেন, সো একটু কষ্ট করে মধ্যমগ্রামে আসতে পারেন। আদারওয়াইজ হাতিবাগান রয়েছে, মানে কলকাতা এবং সারাউন্ডিং যেটা বলতে গেলে, আর হাজরা মোড়ে মানে ল্যান্সটাউন এই চেম্বারটা থাকছে, আর মেটিয়া বুরুজে রয়েছে, যেখানে আপনার সুবিধা চলে আসতে পারেন। কোন টাইম এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন সমস্ত কিছু হেল্পলাইন নাম্বারে ফোন করলে জেনে যেতে পারবেন। এটা শুধু আপনার জন্য তথ্যটা না, সকলের জন্য এই তথ্যটা। আবারও আমরা আলোচনায় কানেক্ট করি এবং চিকিৎসার জায়গাটা আমরা এই ধরনের সিস্টের জায়গা এবং বিশেষত মহিলাদের ক্ষেত্রে এটা এতটাই ক্রুশাল ভাইটাল জায়গাটা, সেই জায়গার ট্রিটমেন্ট কি হতে পারে, কতটা ভরসা? দেখুন, এটা একমাত্র বলবো শুধু আয়ুর্বেদ বা ইউনানি আপনাকে বলবে যে আপনি মেডিসিন খেলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, আদার্স কোনো প্যাথি বলবে না। ঠিক আছে, ওরা হয়তো লাস্টে বলে দেবে আপনাকে অপারেশন করতে হবে। তো আমাদের আয়ুর্বেদিক মাধ্যমে শুধু মেডিসিন দিয়ে, কোনো কিছু থেরাপি লাগবে না, কোনো কিছু ইনজেকশন পুশ করতে হবে না, শুধু মেডিসিন দিয়ে খুব অল্প সময়ের মধ্যে একটা খুব টাইম বন্ডে হিসাবে আমাদের চিকিৎসা করা হয়। আর তার সাথে কিন্তু অনেকগুলো জিনিস আছে, সেটা খেতে হবে না কিছুদিন, হয়তো দেখুন কিছু মানে হাসিল করার জন্য আবার কিছুটা বাদ দিতে হবে। তো আপনাকে ওইসব জিনিস আপনাকে খাওয়া দাওয়ার কিছুটা মেনটেন করতে হবে। মেনটেন করে যদি চলেন তাহলে হয়তো আপনার 2 মাসে ভালো হয়ে যাবে। কিন্তু আবার একটা কথা আন্ডারলাইন করব, যদি মেনটেন করে নাও চলেন তাহলেও কিন্তু আমাদের মেডিসিন দিয়ে ভালো হয়ে যাবে। সেখানে হয়তো 2 মাসে হবে না, সেখানে হয়তো আপনার 6 মাস লেগে যাবে, কিন্তু আপনার ট্রিটমেন্ট একদম 100% আছে। আর সিস্ট হলে যখন পেশেন্ট চলে আসে তাহলে আমরা খুশি করি যে আচ্ছা সিস্টই হয়েছে, টিউমার পেশেন্ট মানে এত বাড়াবাড়ি হয়নি। আর যখন টিউমার ক্যান্সারে হয়ে যায় তাহলেও ট্রিটমেন্ট আছে, কিন্তু ওটা বাড়াবাড়ি। তো আমরা চাইছি যে পেশেন্ট এত লেট করছে কেন, যখনই ক্যালকুলি চালু হচ্ছে বা সিস্ট চালু হচ্ছে ওখানেই পেশেন্ট চলে আসুন আর আমাদের কাছে পরামর্শ নিয়ে সেই চিকিৎসাগুলো চালু করে দিন। আমি খুব এই ট্রিটমেন্ট কতটা পসিবল এটার সঙ্গে সঙ্গে আমাদের একদম সহজ সরল ভাষায় সিমটোমেটিক জায়গাটা বুঝে নেওয়াটা জরুরি। আর সেটা আপনার কাছে খুব সহজে বুঝতে চাইবো, কিন্তু তার আগে একজন আই থিঙ্ক কথা বলতে চাইছেন, তাকেও ওয়েলকাম। নমস্কার, কে বলছেন? নমস্কার। হুম, আমি এই 8 বছর ধরে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। ডাক্তার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি চাকদা পালপাড়া থেকে। আচ্ছা বলুন, নদিয়া। 8 বছর ধরে কিসের ব্যথায় কষ্ট পাচ্ছেন? এই মাজায় ব্যথা হয়, পিঠে বুকের মধ্যে ব্যথা হয়, পিঠে সব জায়গায় ব্যথাটা সরে সরে যায়, খুব কষ্ট পাচ্ছি। আর ওই ব্যথার ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট এই 8 বছর ধরে খেয়েই খাচ্ছি। যাচ্ছেন। আমি কোনো সুরাহা পাচ্ছি না। এর কোনো আছে, বিকল্প রাস্তা আছে? আমাকে একটু বলেন তো। তার আগে ডাক্তারবাবু কি বলছেন শুনুন। আপনি কি সবসময় বসে কাজ করতেন আগে? কন্টিনিউয়াসলি বসা কাজ ছিল কি আপনার? হ্যাঁ, বসা কাজ ছিল। হ্যাঁ, তো আপনার দেখুন হয়ে যাচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস। আপনার যা রোগ হয়েছে তার নাম হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস। এটা কন্টিনিউয়াসলি বসে থাকলে, কন্টিনিউয়াসলি বই পড়লে, কন্টিনিউয়াসলি আপনি খবর কাগজ পড়ছেন, কন্টিনিউয়াসলি মানে একটা বডি স্টিফনেস একটা রয়ে গেছে, এর জন্য প্রবলেমটা আপনার চালু হচ্ছে। ঠিক আছে, আর কিন্তু এখানে ব্যথা বড়ি খেলে আরো সমস্যাটা আপনারা বাড়িয়ে দিচ্ছেন। আর ঠিক আছে, ব্যথা বড়ি এর মধ্যে একদম খেতে নেই। পাচ্ছি না। হ্যাঁ বলুন। এবারে ধরে রাখতে পারছে না। সে তো হবেই, আপনাকে কি বলছি, আপনি ব্যথা বড়ি খাওয়া কাল থেকেই বন্ধ করে দিন। ব্যথা বড়ি খেলে আরো আপনার সমস্যা আসবে, আপনার লিভার, আপনার কিডনি সবকিছু খারাপ হয়ে যাবে। একটু হাই প্রোটিন খেলেই আমার পাতলা পায়খানা হচ্ছে। হ্যাঁ, তো সে তো আপনি এতদিন 8 বছর দিয়ে যখন মানে আপনি বডিতে একটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছেন, আপনি আপনার ব্যথা বড়ি ওটা একটা ড্রাগ, আর আপনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছেন 8 বছর থেকে আপনি খাচ্ছেন। এর ট্রিটমেন্ট আছে, এটা তো সলিউশন আছে, এটা আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না। ঠিক আছে, এটার জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না। আপনি পাশাপাশি চেম্বারে আসুন আর একটা এক্সরে করবেন লাম্বার এল স্পাইন। ঠিক আছে, লাম্বার স্পাইনে একটা এক্সরে করে নিন। ওই এক্সরে কপিটা নিয়ে, যেটা আপনার পাশাপাশি চেম্বার, ওই চেম্বারে আসুন,
এটা মাত্র 2 থেকে 3 সপ্তাহ মধ্যে যেটা ওষুধ দেব সের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা কি ফল পাচ্ছেন। আর এর মধ্যে মানে আন্ডারলাইন করে আবার বলছি, কোনো রকম পেনকিলার ওষুধ আপনাকে দেব না, ঠিক আছে? 2-3টে আচ্ছা, রোগ আমি আছে, কিভাবে সেটা যাবো? অন্য কোথায় যাবো? প্যাথিতে ভালো হয় না। প্রথম হচ্ছে গ্যাস, দ্বিতীয় হচ্ছে লিভার, আর থার্ড হচ্ছে আলথারাইটিস। আপনি হয়তো শুনেছেন যে আলথারাইটিস কোনোদিন ভালো হয় না, কিন্তু আমাদের আয়ুর্বেদিকের মধ্যে আলথারাইটিসও ভালো হয়, লিভারও ভালো হয়, আর গ্যাস প্রবলেমও ভালো হয়, হুম। ঠিক আছে? আপনার পাশাপাশি যে চেম্বার, ওই চেম্বারে আসুন। এতদিন ধরে পাশাপাশি আপনাকে ওষুধ বলতে খেতে হবে না। ঢাকা, পালপাড়া, নদিয়া থেকে আপনি আপনি একদম পাশাপাশি? অনায়াসে কৃষ্ণনগরে চলে আসতে পারেন। সামনের 20 তারিখই রয়েছে চেম্বার, ডাক্তারবাবুরা পৌঁছে যাবেন। 20 তারিখে কোথায় ঠিকানাটা? একদম একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন না, ওই যে দুটো মোবাইল নাম্বার দেখছেন টিভি স্ক্রিনে, হ্যাঁ হ্যাঁ, ওই 9820235527। ওই নাম্বারগুলো লিখে হ্যাঁ রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটাও নাম্বার রয়েছে। ওই দুটো নাম্বারে যে কোনো একটা ফোন করুন, চাইলে এখনই ফোন করে নিন, আপনাকে পুরো গাইড করে দেবেন। ওকে, সাথে থাকুন। তবে আই থিঙ্ক এটাও একটা আশ্চর্যের জায়গা, কিন্তু আশ্চর্য সেই অর্থে নয়, হয়তো অনেক কারণ থাকতে পারে। 8 বছর ধরে উনি শুধুমাত্র এই ব্যথা কমানোর পেন কিলার এই ধরনের মেডিসিনের আন্ডারে আছেন। মানে তার প্রকৃত যে কারণটা সে বা প্রবলেমটা, সেটা ট্রিটমেন্ট কিছু হয়নি, ফলত যা হওয়া তাই হচ্ছে। আরো 8 বছর কেন, অনেকগুলো 8 বছর এরকম খেয়ে গেলেও সেই একই থেকে যাবে, বরং আরো বেড়ে যাবে। এই বাস্তব জায়গাটা বুঝতে হবে। হ্যাঁ, আপনাদের কোনো দোষারোপ এই ক্ষেত্রে আমরা হয়তো করতে পারবো না, কিন্তু তবুও দোষটাকে অস্বীকার করার জায়গা নেই। কেন আমরা, আমাদের সামনে উপায়টা আছে, এই জায়গাটায় কেন আমরা ভুল করব? আমরা বারে বারে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে শুধুমাত্র একটা প্রফেশনালিজম বা কমার্শিয়ালিজম, এটাই শেষ কথা এই অনুষ্ঠানের নয়। যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে আসুন, কিছু মানে প্রফেশনাল যে ভিজিট, কিছু এই ধরনের কমার্শিয়াল জায়গা, সেটাই একমাত্র কথা নয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পেশেন্টের কথা ভাবে, বারে বারে এই জায়গাটা সচেতন হওয়ার কথা ভাবে। আপনি অন্য জায়গাতেও যেতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু সচেতন হন। এইভাবে আপনি শুধু না, আপনারা শুধুমাত্র ওই ব্যথা রোগটাকে ধামাচাপা দিয়ে প্লিজ রাখবেন না। আয়ুর্বেদের ভরসা রয়েছে, ইউনানির ভরসা রয়েছে, এবং এনবিপিতে এসে অসংখ্য মানুষ সুস্থ হয়েছেন। সেই ক্ষেত্রে যদি মনে করেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত আপনারা ধরতে পারেন। এই বাস্তব জায়গাটা আপনাদের সিদ্ধান্তটা আগে দিতে হবে। রোগটাকে পুষে রাখবো না পুষে রাখবো না, সমাধানটা আছে জেনেও পুষে রাখবো নাকি সমাধানটা নিতে আগে পৌঁছে যাব, সেটা এবার আপনাদের ভাবতে হবে। আমরা শুধু এখানে সচেতন করতে পারি, রাস্তাটা বলে দিতে পারি। এনিওয়ে, কে আছেন পরের বন্ধু? আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে হুম। অঞ্জলি সেন বলছি। বলুন, আপনার কি সমস্যা? আমি বলছি যে ডাক্তারবাবু মানসিক রোগ, ডিপ্রেশন সব সারান? ডেফিনেটলি মানসিক রোগ, এই জায়গাটা একটা আমরা আনটাচ থেকে যাই অনেক সময়। হুম হুম। এটা ডিপ্রেশন থেকে আপনার যেটা মানসিক রোগটা হয়ে যায়, সেটা স্টার্টিং হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে? হয়তো আপনার বাড়িতে কিছু ঘটনা হয়েছে বা কিছু হয়েছে, ওখান দিয়ে আপনি ডিপ্রেশনে চলে গেছেন, এটাই তো? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো? হ্যাঁ, ডাক্তারবাবুই বলছেন হ্যাঁ, তো। আমি বলছি, আপনি আমি শুনুন, বলছি। ডক্টর প্রমোদ শর্মাজি রয়েছেন। হ্যাঁ, বলছি আমি বলছি, বাড়িতে কি কিছু ঘটনা হয়েছিল? থেকে কিছু ঘটনা মতন হয়েছিল? না না, কিছু নয়, ছোটবেলা আচ্ছা, থেকে। ডিপ্রেশনে আপনি কি ফিল করছেন আপনি বলুন? হ্যাঁ হ্যাঁ, মানসিক রোগে আপনি কি ফিল করছেন? বলতে চাইছি যে মানসিক দুশ্চিন্তা, উল্টো একটা ফালতু চিন্তা এবং ডিপ্রেশন, এইসব রোগগুলো ওষুধ দিয়ে সারবে? আচ্ছা, আপনার রাত্রে ঘুম কেমন হয়? ঘুম একবার ডাক্তার দেখাই তো, উনি তো ওষুধ দেন। হ্যাঁ, সারুক না সারুক ঘুমটা হয়। আপনি শুনুন, আপনার কাছে যত পুরনো রিপোর্ট আছে, ঠিক আছে, হ্যাঁ। ওই রিপোর্ট নিয়ে আপনি যেটা পাশাপাশি চেম্বার আছে, সেই চেম্বারে চলে আসুন, ঠিক আছে? মানসিক রোগের জন্য চিকিৎসা আপনার যতদিন চলছে অতদিন চলে না। মানসিক রোগের চিকিৎসা ম্যাক্সিমাম হয়তো আপনি 16 সপ্তাহ মধ্যে আপনি ভালো বলতে পারবেন, ঠিক আছে? যদি ডিপ্রেশন থেকে হয় বা স্ট্রেস থেকে হয় বা ইনসোমেনিয়া থেকে হয়, যেখান থেকেই স্টার্টিং হয়, এই রোগে পুরোপুরি নিরাময় আছে। সারা জীবন ওষুধ খেতে নেই, ঠিক আছে? সারা জীবন আপনার ওষুধ খেতে হবে না।
কিছু জিনিস আছে ওইসব নিয়ম ফলো করতে হবে, কিছু এটা মেন্টালি আপনাদের প্রিপেয়ার্ড রাখতে হবে, কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ব্যায়াম আছে, সেই সব আমরা শিখিয়ে দেব। ওইসব শিখিয়ে দিলে আপনি কন্টিনিউয়াসলি লাইফ স্টাইলটা আপনি ওই রকম রাখুন, দেখুন মাত্র 16 সপ্তাহের মধ্যে আপনি ওই রোগ থেকে নিরোধ হয়ে যাবেন আপনি। ছেড়ে যাবে তো? হ্যাঁ, সাথে থাকুন। আপনার প্রাথমিক প্রশ্ন যে মানসিক সমস্যার সমাধান ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ এই ট্রিটমেন্টের মাধ্যমে সেটা পসিবল কিনা। সো প্রাথমিক উত্তরটা আপনি পেলেন যে হ্যাঁ, আয়ুর্বেদের মাধ্যমে, ইউনানির মাধ্যমে সেটা সম্ভব। এবারে হচ্ছে পরের ধাপটা, সেই জায়গায় উত্তরটা একটা পেলেন, তার পরের ধাপটা করতে হবে কি, ডাক্তারবাবুর কাছে এসে সমস্ত হিস্ট্রি রিপোর্ট নিয়ে সেই একটা প্রপার ডায়াগনোসিসের জায়গাটা তৈরি করতে হবে, মানে ডাক্তারবাবুকে সেই ডায়াগনোসিসের সেই সুযোগটা দিতে হবে, তবে প্রপার মেডিসিন, প্রপার ট্রিটমেন্টটা শুরু করা সম্ভব। এবং উনি নিজেই বললেন এই ধরনের মানসিক সমস্যার ক্ষেত্রে 16 সপ্তাহ ম্যাক্সিমাম একটা সময় লাগতে পারে, তার মধ্যে কিন্তু পেশেন্ট রিকভারির জায়গায় ডেফিনেটলি পৌঁছে যাবে। এত দিন কন্টিনিউয়াস মেডিসিন ইনটেক করে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এই জায়গায় বোঝার অবকাশ আছে। এবারে কি করতে হবে, আপনি চাইলে অনায়াসে বেলুর বা শিবপুর অনায়াসে চলে আসতে পারেন হাওড়ার মধ্যে। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজার রয়েছে, মানে নিয়ারেস্ট হাওড়া স্টেশনের কাছাকাছি, এইগুলো মোটামুটি অ্যাভেল অবশ্যই করা যায়। দূরের বন্ধুরাও যারা আছেন তারাও এই জায়গাগুলো অ্যাভেল করতে পারেন। আর যদি কলকাতার দিকে আসতে চান তাহলে তো কলকাতায় মানে এয়ারপোর্টের কাছে মধ্যমগ্রাম হেড অফিস সেখানেই রয়েছে। উত্তর 24 পরগনা বা নদিয়ার দিকের বন্ধুরা অনায়াসে কানেক্ট করতে পারেন। ইনফ্যাক্ট যেখানে সুবিধা সেখানে চলে আসতে পারেন। আর এর সাথে সাথে তো হাতিবাগান, উত্তর কলকাতার হাতিবাগান, আর দক্ষিণ কলকাতায় হাজরা মোড়ে রয়েছে, মানে লেন্সরাউন্ডে রয়েছে, আর মেটিয়া বুরুজ এই অঞ্চলে রয়েছে। জেলায় জেলায় আরও একবার আমি বলে দেবো, এখানে ভাবতে পারেন বারে বারে বলার কারণ কি, একটা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা শুনছি, হ্যাঁ কারণ আছে। কারণ আপনি হয়তো মন দিয়ে আলোচনা শুনছেন, ডেফিনেটলি আপনি সাথে থাকুন, আবারও আলোচনায় আমরা কানেক্ট করব। কিন্তু এক শ্রেণীর বন্ধু আছেন যারা প্রকৃত সাফার করছেন এবং আয়ুর্বেদ, ইউনানি এই ট্রিটমেন্ট প্রসিডিওরের হাত ধরতে চাইছেন। তারা কি করবেন, সময় থাকতে সেই যোগাযোগটা করা জরুরি। কাজে 20 তারিখ সামনেই যারা নদিয়ার মানুষরা রয়েছেন, কৃষ্ণনগরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। চাকদা থেকে যিনি ফোন করেছিলেন তার তো সুবিধাই, অন্য জায়গার বন্ধুরাও কৃষ্ণনগরে কানেক্ট করতে পারবেন, একটা কানেক্টিং জায়গা। বহরমপুর সেটাও কানেক্টিং জায়গা। তার পরের দিনই রয়েছে 21 তারিখ, আর 21 তারিখে মালদাতেও রয়েছে। ভীষণ রকমেরভাবে একটা বড় পদক্ষেপ রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও, অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও পরিষেবা। কারণ রিকোয়েস্ট আসছে অনলাইন সোশ্যাল মিডিয়ার এই ধরনের প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন রিকোয়েস্ট আছে, মানুষ চাইছেন এই ধরনের পরিষেবা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছ থেকে। সো সেই জায়গায় বোধহয় প্রয়োজন আছে ইনফরমেশানগুলো। আই থিঙ্ক সবচেয়ে ভালো হয় হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নেওয়া। হ্যাঁ, সেই ফাঁকে আরও একবার বলি যে পূর্ব মেদিনীপুর 23 তারিখ, কামিং 23 তারিখে হেঁড়িয়াতে রয়েছে পরিষেবা, চেম্বার ফেসিলিটি। আর তার সাথে 27 তারিখ দুর্গাপুরে হয়ে গেল, আবার 27 তারিখে দুর্গাপুরে থাকছে। আর তার পরের দিন 28 তারিখ বাঁকুড়া। যারা বাঁকুড়ার বন্ধুরা এতদিন চাইছিলেন যোগাযোগ করে নিন, একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নিতে পারেন প্লিজ, মানে আপনারা যারা চাইছিলেন। আর বাঁকুড়ার সাথে ওই দিনই বর্ধমানে রয়েছে। ওকে, এবার একটু আলোচনায় কানেক্ট করি। সকলের জন্য এই অনুষ্ঠানে অ্যাওয়ারনেসের জায়গা, শুধু এইগুলো বললে তো হবে না। যে জায়গাটা আমি আসতে চাইছিলাম, খুব সিরিয়াস জায়গাতে, একটু সুস্থ সবল মানুষের ক্ষেত্রে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, কি ধরনের শারীরিক উপসর্গ, সিমটম জায়গা থেকে আমি সচেতন হব বা হওয়ার প্রয়োজন আছে যে আমি এই ধরনের সিস্ট, টিউমারের এই জায়গাটায় ইনক্রিজ করে যাচ্ছে, আমি তার শিকার হয়ে গেছি, বা যাতে না হই আরও বাড়তে না দিই, কী করা বা কী দিকে বুঝবো? দেখুন, প্রথম আমি আপনার কথা একটু কেটে নিজেতে একটু বলছি, যা আগে এইসব সিস্ট টিউমার হয়তো আপনারা শুনতেনই না, যা অনেকজন জানতোই না। মানে আজকে যদি প্রিভিয়াস ব্যাকে চলে যাই, 10 থেকে 20 বছর পিছনে আমরা চলে যাই, যদি লোককে বলে সিস্ট হয়েছে, ও জানি না যে কি হয়েছে সিস্ট, কিন্তু আজকে সব মুখস্থ আছে যে সিস্ট কি হয়, টিউমার কি হয়। এটা কেন আগে এত এটা ছিল না, মানে এত সিস্ট প্রবলেম ছিল না, কিন্তু আজকে প্রতি একটা মানুষ ছাড়া একটা মানুষে সিস্ট আছে বা টিউমার আছে। তো আপনারা নিজেই এইসব রোগকে পুষিয়ে দিচ্ছেন। এইসব রোগ স্টার্টিং হচ্ছে কোথায়? আপনি সকালে উঠছেন, সকালে উঠেই একটা গ্যাসে বড়ি খাচ্ছেন, সকালে উঠেই একটা প্রেশারে বড়ি খাচ্ছেন, সকালে উঠেই একটা সুগারের ওষুধ খাচ্ছেন, উঠেই একটা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন। তো এইসব রোগকে আপনারা নিজে তৈরি করছেন, আপনারা নিজের লিভারকে ক্ষতি পৌঁছাচ্ছেন, গল ব্ল্যাডার, স্প্লিন, প্যানক্রিয়াস সব ক্ষতি হচ্ছে। আপনারা কোনো রোগ
সারা জীবন যদি ওষুধ খেতে হয় সেটা কি ট্রিটমেন্ট হলো? সেটা কোনোদিন ট্রিটমেন্ট হয়নি। ঠিক আছে, তো এইসব যে কোনো মেডিসিন, আজকে আপনি ধরুন আপনার খিদে আছে 2টো রুটি খাবার, আপনাকে আমি যদি 10টা রুটি দেবো আর বলবো এটা তো কোনো ক্ষতি হয় না, খাওয়া বাবা খাওয়া, তাহলে কি আপনার ইনডাইজেশন প্রবলেম হয়ে যায়। সেই রকমই আপনার গ্যাস্ট্রিক সমস্যা আছে, আপনি মেডিসিন খান কিন্তু সেটা হ্যাবিট করবেন না, সেটা অ্যাডিক্টেড হবেন না। অ্যাডিক্টেড হলেই আপনি ওষুধে তার একটা যেটা ব্যাড ইফেক্ট, সেই ব্যাড ইফেক্টটা পেয়ে যাবেন। আর আপনারা নিজেই জানেন যে আয়ুর্বেদিক কোনো সাইড ইফেক্ট হয় না, আর অন্য যা প্যাথি আছে ওইসবে অনেক রকম সাইড ইফেক্ট আছে। তো এইসব মেডিসিন খেতে খেতেই আপনার সিস্ট, টিউমার, এইসব অন্য রোগগুলো উৎপন্ন হচ্ছে। আগে কিন্তু এইসব প্রবলেম ছিল না। আজকে এত হচ্ছে কেন? আজকে বেশিরভাগ মানুষই সকালে উঠে একটা গ্যাসে বড়ি খাচ্ছে, একটা প্রেশারে ওষুধ খাচ্ছে, বা যে কোনো একটা সুগারে, থাইরয়েডে যে কোনো ওষুধ একটা কন্টিনিউয়াসলি ভাবে খেয়ে যাচ্ছে, টানা 8 বছর, 10 বছর, 15 বছর দিয়ে খেয়ে যাচ্ছে। এই যা কিছুদেরই আগে একটা মহিলা ছিলেন, উনি বললেন আমি 8 বছর থেকে একটা গ্যাসে ওষুধ প্লাস একটা ব্যথা ওষুধ খেয়ে যাচ্ছি। কিন্তু আপনারা জানেন না, আপনার তো আলথারাইটিসের জন্য ওষুধ খাচ্ছেন, দেখা যাবে কি 8 বছর হয়ে গেল তো আলথারাইটিস ভালো হলো না, গ্যাস তো আর ভালো হলো না, ভালো হলে তো ওষুধ ছেড়ে দিতেন, কিন্তু ভালো হলো না। তার সাথে এবার যদি আমি রিপোর্ট করাই ওনার কিডনিতে, আবার ওনার লিভারে বা অন্য অন্য যেটা সমস্যা হতে পারে। তো এইসব যে হ্যাবিটেড, যেটা ড্রাগ অ্যাডিক্টেড মেডিসিন আপনারা খাচ্ছেন, তার থেকেই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। নাহলে আগে 10 বছর 20 বছর পিছনে যদি যাবেন, হয়তো 100 মানুষের কারো একজন সিস্ট হতো বা টিউমার হতো, কিন্তু আজকে প্রতি 2 মাস দুজনকে ছাড়াই একজনকে সিস্ট আছে বা টিউমার আছে। ক্যান্সার এত স্প্রেড হয়ে গেছে যেটা ইন্ডিয়াতে ছিলই না, মানে একদম না মতন ছিল, কিন্তু আজকে বলুন 40% রেশিও হয়ে গেছে। তো এইসব চিন্তার জায়গা হ্যাঁ, সেটা। মানে খুব সিরিয়াস কথা এটা। মানে এটা কোনো ইয়ার্কি হিসাবে বা কোনো বিজনেস হিসাবে আমি বলছি না, এটা ইন্ডিয়া যেটা মানে কত খারাপই দিকে যাচ্ছে, আর কেউ সিরিয়াস ভাবে ওটা নিচ্ছে না। এটা মানে এটা মানে আমার বলতে বলতে না আমার মনটা একদম হয়ে যাচ্ছে যে কি বলবো। প্র্যাকটিক্যাল পেশেন্টদের সেই কষ্টের জায়গাটা আপনারা দেখছেন, হ্যাঁ। বুঝছেন, ফিল করছেন, একজন ডাক্তার হিসাবে সেই সমব্যথী হচ্ছেন, সেটা তো ডেফিনেটলি আপনাকে ভাবাবে। তবে এই খুব সহজ সরল ভাষায় এই বক্তব্যগুলো বোধহয় আমাদের খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার আছে, যে আমাদের লাইফস্টাইলটাকে খুব স্বাভাবিক এবং প্রকৃতিগত এই সিস্টেমের মধ্যে রাখাটাই বোধহয় জরুরি। যত অকৃত্রিমতা, যত কিছু নিয়ম বেহিসেবি সেই চলা, সেগুলো বোধহয় অনেক কিছুর দিকে আমাদের ঠেলে দেয়। সেটা আমাদের সজাগ হলেই বোধহয় আমাদের মঙ্গল, ফার্দার অন্তত ভবিষ্যতের জন্যে, বা কোনো রোগকে আমন্ত্রণ না জানানোর জন্যে। এনিওয়েজ, অনেকক্ষণ সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি টেলিফোনে আছেন, আমরা জানি, আপনাকে ওয়েলকাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? সোনারপুর দিয়ে বিকাশ মন্ডল কথা বলছি দাদা। বলছি আমি ফুটবল খেলতে গিয়ে হুম হুম। আমার পা ভেঙে গিয়েছিল, সেখানটায় পা ভেঙে যাওয়ার পর আমার মানে পায়ে হচ্ছে পাত বসাতে হয়। তারপরে পাতটা খুলে কিছুদিন পর খুলে নেওয়া হয়েছে। নেওয়ার পর এখন হাঁটতে গেলে পাটা যন্ত্রণা করে, মানে হাঁটতে চলতে খুব অসুবিধা হয়। কি আচ্ছা, বলবেন? প্লেট আপনি বসানো ছিল, হ্যাঁ, সেটা remove আপনি হয়েছে। ধরুন প্লেট বসানো ছিল, প্লেটটা খুলে দিয়েছেন কি? হুম হুম। হ্যাঁ হ্যাঁ প্লেটটা খুলে দিয়েছেন, কিন্তু তারপরেও যেটা হাড়টা জয়েন্ট হয়েছে বা হয়নি সেটাতে আপনি রিপোর্ট করে দেখেছেন? হ্যাঁ, রিপোর্ট করে দেখেছি। হ্যাঁ, তো রিপোর্টে কি এসছে? রিপোর্টটা একটু হাড়টা উঁচু হয়ে আছে, আচ্ছা, মানে এক সাইড একটু সামান্য ঠিলে আছে। মানে ঠিক মতন ওটা যেটা সেট হওয়ার কথা ওই সেটটা হয়নি, ওটাই তো? হুম হুম। হ্যাঁ, তো দেখুন আমাদের যেটা আছে, আমাদের এই চিকিৎসার মধ্যে যেটা আছে আপনার মেডিসিন আছে, তার সাথে আমাদের আছে যেটা পঞ্চকর্মা থেরাপি। ঠিক আছে, পঞ্চকর্মা থেরাপি দিয়ে এটা টোটালি সম্ভব আছে। ঠিক আছে, কোনো রকম আপনার ব্যথা হবে না, কোনো রকম ইনজেকশন পুশ করা হবে না, একদম আরাম, মানে একদম চিকিৎসা, এটা খুব আরাম চিকিৎসা যেটা বলা হয়, মানে কোনো রকম কষ্টকারক জিনিস হবে না। আপনি পাশাপাশি যে চেম্বারে আসুন, চেম্বারে এসে ডাক্তারদের দেখান, যদি পয়জন হয় আপনার একটা পঞ্চকর্মা থেরাপি লাগবে, সেই থেরাপি দিলে এই জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে যাবে।
সাথে থাকুন, একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন। যদি আসতে চান, যোগাযোগ করতে চান, তাহলে একটু অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করাটাও জরুরি। এটা যারা ইন্টারেস্টেড, যারা আয়ুর্বেদ ইউনানির হাত ধরতে চাইছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত ধরতে চাইছেন, তাদের জন্য এটা বিষয় ভীষণ প্রয়োজনীয়। আমরা এই মাত্র যে প্রসঙ্গটা আপনি মেনশন করলেন, ট্রিটমেন্ট প্রসিডিওর এবং তার মধ্যে পঞ্চকর্মা থেরাপির অ্যাপ্লাই, এই জায়গাটায় আমি সর্বরোগের সাথে সাথে আমাদের আজকের আলোচ্য বিষয় সেই ক্ষেত্রেও আমি একটু ছুঁয়ে যেতে চাইবো। ভরসার জায়গাটা কি পেতে পারি? হ্যাঁ, দেখুন, পঞ্চকর্মা থেরাপি যখন বললেন, আমি আগেও বলেছিলাম যে কোনো রোগ মানে পুষিয়ে থাকলে কি হয়, আমাদের শরীরে টক্সিনস চলে যায়। Right. তো বডি ডিটক্সিফাই করা, এটাই হলো পঞ্চকর্মা থেরাপি। যেটা আমরা যদি, আমার হয়তো কোনো রোগ নেই, কিন্তু যদি আমি 2 বছর ছাড়া বা 1 বছর ছাড়া আমি যদি পঞ্চকর্মা থেরাপি করে নিই, তাহলে আমার বডি হয়ে গেলো পুরো নতুন হিসাবে। আজকে আমরা গাড়ি নিই, গাড়ি মানে 2 মাসের মধ্যে একবার সার্ভিস করে নিই, বা আমরা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের মধ্যে আয়া আছে, সে আবার ঘরগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু আমাদের যেটা অমূল্য জিনিস, সেটা বডির মধ্যে আমরা ডিটক্সিফাই করি না, যা পাচ্ছে সেই খাচ্ছে, যা দিচ্ছে সেই খাচ্ছে। তো আমাদের বডি যদি পঞ্চকর্মা থেরাপি, একটা মানুষ যদি ও আজকে মানে করে নেবে, মানে একদম গ্রহণ করে নেবে যে আজকে আমি করছি, যে আমি বছরে একবার একটা পঞ্চকর্মা থেরাপি নেব, সে আমি লিখে গ্যারেন্টি দিতে পারি ওর কিছু প্রবলেম আর আসবে না। মানে ছোট্ট প্রবলেম, গ্যাস পর্যন্ত আর হবে না, যদি ও পঞ্চকর্মা থেরাপি উইথাউট এনি ডিজিজ যদি ও নিতে চালু করে দেয় বছরে একবার করে, তাহলে ওর কোনো রকমই সমস্যা আর আসবে না। তো বডি ডিটক্সিফাই করলেই জিনিসটা আপনার সব কিছু ঠিক আছে। আর মেডিসিন, যেটা আমাদের আয়ুর্বেদিক মেডিসিন, সেটা আপনার পুরোপুরি আয়ুর্বেদিক, কোনো রকম সাইড এফেক্ট নেই। আর কোনো ওভারডোজ মেডিসিন দিই না আমরা, যতটা পেশেন্টের দরকার অতটাই মেডিসিন দিই, অতটা মেডিসিন দিয়েই আপনাকে নিরাময় করা হয়। তার সাথে সাথে কী কী খেতে হয়, কী আবার খেতে হয় না, সেই সবগুলো দিয়ে দিই। কেন দিই? যে রোগগুলো ফিরে না আসে। হয়তো আপনার জ্বর হয়েছে, আর অনেকজন বলে যে আপনার কাছে এসছি, এটা আবার হবে না। তো দেখুন, জ্বর হয়েছে, সে জ্বর আবার আসতেও পারে। আপনার গ্যাস প্রবলেম হয়েছে, সেটা কিন্তু আবার আসতে পারে। কেন আসতে পারবে? যদি আপনি ডায়েট ফলো না করেন। তো আমরা ওই জন্য ডায়েট একটা চার্ট করে দিয়ে দিই পেশেন্টকে। মানে ওটার একটা ফুল প্যাকেজ, মানে একটা সিস্টেম একজন পেশেন্টের জন্য প্রোভাইড করে দেবো, এবং সেই সিস্টেমে থাকলে পেশেন্ট ডেফিনেটলি সেই রিকভারির জায়গায় পৌঁছে যাবেন। এটা একটা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এইটা মানে পেশেন্ট ফ্রেন্ডলি হওয়াটা একান্ত জরুরি। এনিওয়ে, সে প্রসঙ্গে আসতে চাইবো, কিন্তু আরও একজন কলার বন্ধু আছেন। নমস্কার, আপনাকে কে আছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন আপনার পরিচয়। হ্যাঁ হ্যাঁ, আমার বিষ্ণুপুর থেকে, আমি আমার নিজের শরীরের জন্য বলবো। আচ্ছা, বাঁকুড়া বিষ্ণুপুর? হ্যাঁ, বিষ্ণুপুর জেলা, আচ্ছা, বাঁকুড়া। বলুন কি সমস্যা, সমস্যাটা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। টিভির আওয়াজটা বন্ধ করে কথা বলতে হবে, এই জন্যই সমস্যা হচ্ছে। টিভিটা অন করে? টিভির আওয়াজটা বন্ধ করে টেলিফোনে বলবেন এবং শুনবেন। লাইভ ফোনে যখন কথা বলতে হয় এইভাবেই করতে হয়। এনিওয়েজ, বলুন আপনার সমস্যাটা বলুন। ডক্টর প্রমোদ শর্মাজি রয়েছেন, উনি শুনছেন। হ্যাঁ, আমার সমস্যা মানে আমার প্রচুর মানে ব্লিডিং হয়। প্রচন্ড মাসিকের সময় ব্লিডিং হয় তো? হ্যাঁ, দিয়ে ডাক্তারবাবুকে দেখিয়েছি, ও ডাক্তারবাবু বললো যে যে ওষুধ দিয়ে যে খেলাম, খেয়ে দিয়ে বলছে কি ওটা অপারেশন করতে হবে, নাহলে মানে বাচ্চার থলিটা কেটে বাদ দিয়ে দিতে হবে বলছে। কেন বাদ দেবেন? সেই সার্জারির এই যা বললাম আপনাদের কিছু দেরি আগে, এই নিয়ে চর্চা হচ্ছিল আমাদের, ঠিক আছে? আপনাকে কোনো রকম সার্জারি করতে হবে না। হ্যাঁ আপনার একটা প্রবলেম হয়েছে, আপনার ঘরে একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? ঘরে প্রবলেম হয়েছে, তো আপনি ঘর ছেড়ে দেবেন? সেই প্রবলেমের সলিউশন করবেন, ঠিক আছে? তো আপনার যেটা প্রবলেম হয়েছে সেটা শুধু মেডিসিন দিয়ে সলিউশন আছে। আপনার কোনো কিছু আপনার বাদ দিতে হবে না। আপনি আজকে যদি একটা অর্গান বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা আসবে, ঠিক আছে? আমাদের শরীরে সব অর্গান দরকার আছে। আমি আর ওই জন্য অপারেশনে যেতে চাইছি না। হ্যাঁ, তো খুব ভালো ডিসিশন, খুব প্রাউড ডিসিশন এটা, ঠিক আছে? একদম যাবেন না। আমাদের দেখুন এই যা, হ্যাঁ বলুন। আপনি কি ওষুধ পাঠিয়ে দিতে পারবেন? আপনারা ওষুধ কেন পাঠাবো? আপনারা 28 তারিখে আপনি আসুন বাঁকুড়ায় আমাদের চেম্বারে, একেবারেই হাতের কাছে ঠিক আছে? পরিষেবা পেয়ে যাবেন।
এমনি সামনের দেখুন 28 ফোনে তো সবকিছু বলা যাবে না, ফোনে কেস হিস্ট্রি আমি ঠিক মতন জানতে পারবো না। ডাক্তারের কাছে তো আসতে হবে একবার। হ্যাঁ, তো আপনি 28 তারিখে আমাদের বাঁকুড়ায় চেম্বার হচ্ছে, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে কোথায় বাঁকুড়ায় চেম্বার হচ্ছে সবগুলো ডিটেলস নিয়ে নিন, ঠিক আছে? আপনার যত পুরনো রিপোর্ট আছে ওই সবগুলো নিয়ে আসুন, আর নিয়ে দিয়ে আপনার চিকিৎসা চালু করুন। এমনি ওভার ফোনে কতটা চিকিৎসা হবে? আমরা এখানে বিজনেস করি না, আমরা চাই পেশেন্ট সুস্থ থাকে। তো অনলাইন দিয়ে আপনাকে ওষুধ পাঠিয়ে দেব, তার 15 দিন পরে বলবেন যে না ওষুধ কোনো কাজ হবে না, ঠিক আছে? তো আপনি আসুন, আমাদের পাশে আসুন, আমাদের সাথে যুক্ত হয়ে যান, আমাদের যে সংস্থা আছে সংস্থার সাথে যুক্ত হন, আর আপনি যা আছে সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন, ঠিক আছে? যত পুরনো কেস হিস্ট্রি আছে সবকিছু নিয়ে আসুন, নিয়ে এসে একবার এসে দেখুন, আপনি ফল পেয়ে যাবেন। ফেব্রুয়ারির 22 তারিখে 28 তারিখ, 28 তারিখ হ্যাঁ সামনে আচ্ছা, 28 তারিখ। 28 তারিখ। একটু একটু দুটো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন টিভিতে রয়েছে। আমি হেল্পলাইন নাম্বারটা লিখিনি, তাহলে হেল্পলাইন নাম্বারটা লিখতো। হ্যাঁ হ্যাঁ, ওটা লিখে চাইলে এখনই ফোন করে কথা বলে নিন এবং নামটা লিখিয়ে রাখুন। যারা ফোন ধরবেন আমাদের ব্যাক অফিস স্টাফ। আমাকে তাহলে অপারেশনে যাওয়া হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, অপারেশনে Operation করতে হবে না আমার? সার্জারির রাস্তায় তো সেটা ডাক্তারবাবু আগেই বলেছেন, আপনি ফোন করার আগেই বলেছেন। আপনি সাথে থাকুন, এই প্রসঙ্গটা টিভিতে শুনুন, এই প্রসঙ্গটা আরও একটু এক্সটেনশন না হয় আমি করি। এই যে মানুষের একটা আশঙ্কার জায়গা বা চিন্তার জায়গা, সার্জারিটা অনেক ক্ষেত্রেই প্রেসক্রাইব মানে সাজেশন আসে, সার্জারি ছাড়া কোনো উপায় নেই, এই মতামতটাও বেরিয়ে আসে। সেই জায়গায় আপনারা এত সহজে বলে দিচ্ছেন, এটা মানুষের মধ্যে দ্বিধা কাজ করছে। আয়ুর্বেদ ইউনানির মাধ্যমে কিভাবে এই জায়গাটায় প্রবলেম এই মানে বলতে পারছেন এত সহজে? আমাদের ওই রকম ফিডব্যাক পেয়েছি, আমরা তো দেখেছি পেশেন্ট মানে যেটা ডাক্তার বলে দিল যে এটা সার্জারি ছাড়া কোনো উপায় নেই, কিন্তু ওইসব পেশেন্ট আমরা হয়তো সময় নিচ্ছি যে আপনার 16 সপ্তাহ কন্টিনিউ করুন, কিন্তু ওখানে দেখা গেল যে পেশেন্টে মানে এত ভালো মানে ও রেসপন্স পেয়েছে, এত কন্টিনিউয়াসলি মানে যেভাবে মেডিসিন বলেছি সেইভাবে খাচ্ছে, সেইভাবে ডায়েট চার্ট করছে, হয়তো 2 মাসের মধ্যে তার ফল পেয়ে গেছে, ঠিক আছে? মানে 4 সপ্তাহ যেখানে 4 মাস আমি বলে 16 সপ্তাহ যেখানে আমি 4 মাস বলেছিলাম, কিন্তু 4 মাস খেতেই হয়নি, সে 2 সপ্তাহ পরে আমিই বললাম যে না একবার আপনি রিপোর্ট করে নিন। 2 মাস তো হয়ে গেছে রিপোর্ট ওষুধ খেতে খেতে, সে রিপোর্ট করেছে আর দেখছি আমরা সেটা ভালো হয়ে গেছে। তো আমাদের তো অত ফিডব্যাক আছে, আমাদের অত পেশেন্ট হিস্ট্রি আছে যে আপনার পেশেন্টগুলো দেখেছি যে পুরোপুরি ভালো হয়ে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ইনফ্যাক্ট কোনো প্যাথির সঙ্গে সংঘাতের জায়গা না, আলটিমেটলি পেশেন্টের ভালো চাওয়াটাই বোধহয় সবচেয়ে দরকার, এবং আয়ুর্বেদ ইউনানির মাধ্যমে সেটা ভীষণভাবে প্র্যাকটিক্যাল সম্ভব হচ্ছে। তাহলেই বোধহয় এই কনফিডেন্সটা বেরিয়ে আসে, খুব প্র্যাকটিক্যাল জায়গা। আর 1 মিনিট সময় আছে, যিনি ফোনে কানেক্ট করেছেন শেষ মুহূর্তে আপনার সঙ্গেও কথা বলে নিতে চাইবো। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে মোহাম্মদ সেলিম বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার 10 বছর আগের থেকে তো ঠান্ডার ভাব ছিল, বুঝলেন তো? ঠান্ডা লাগলেই সর্দি জ্বর হতো। এখন আমার বয়স হচ্ছে 63 বছর। আচ্ছা, তো এখন হচ্ছে ঠান্ডা ভাবটা খুবই বেশি লেগে যাচ্ছে। শীতকাল ভরে আমি ঠান্ডায় লাগলেই আমার সর্দি বুকে বসে যায়, কাশি হয় হ্যাঁ, এবং পা পুড়তে থাকে। এই বেশ। দীর্ঘদিন মোটামুটি 8-10 দিন ধরে আমি এই অবস্থায় আছি, ভুগছি। হ্যাঁ, একদম সময় শেষ, আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। শুধু এক কথায় ডাক্তারবাবুর কাছে উত্তর চেয়ে নেব যে এটা চিকিৎসা সম্ভব কি সম্ভব নয়। এটা ইমিউনিটি কম হয়ে গেলে এইসব জিনিস হয়, তো এটা চিকিৎসা একদম সম্ভব, এটা ডেফিনেটলি সম্ভব। হ্যাঁ। এবং সামনে 28 তারিখই বাঁকুড়ার কথা যেমন মেনশন করা হলো, 28 তারিখে বাঁকুড়ায় চেম্বার ফেসিলিটি থাকবে, ঠিক তেমন বর্ধমানেও সেকেন্ড হাফে ওই দিনই থাকছে বর্ধমানে চেম্বার ফেসিলিটি। অন্যান্য জায়গার সাথে সাথে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আগে থেকে নামটা লিখিয়ে রাখবেন, সেটা আপনাদেরই সুবিধার্থে। আর ইনফরমেশন কিছু নেওয়ার থাকলে সেটা এবারে আপনি বুঝবেন। এনিওয়েজ, আজকের মতো সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আগামী দিনে আবারও আমরা মুখোমুখি হব। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।